কণ্ঠে বাহে জাগো সবাই, এই অমরবাণীর রচয়িতা, বিশিষ্ট গীতিকবি, বিশিষ্ট কবি, লেখক, উপন্যাসিক, নাট্যকার সৈয়দ শামসুল হককে নিয়ে দু চারটি কথা বলতে চাই ভাবনার ছায়াপথ চ্যানেলে। তার দীর্ঘ ৬২ বছর সাহিত্য জীবনের, গানের জীবনের ভাগ করে বলতে চাই আমরা এইভাবে। চোখ ফেরানো যায় গো, তবু মন ফেরানো যায় না, কেমন করে ঢেকে রাখি মনের খোলায় না, চোখ ফেরানো যায় গো। এই গানটি অবাঞ্ছিত ছবিতে গেয়েছেন শ্রদ্ধেয় বশির আহমেদ। তারপরে বড় ভালো লোক ছিল ছবিতে এন্ড্র কিশোর গেয়েছেন তোরা দেখ তোরা দেখ দেখ রে চাহিয়া, রাস্তা দিয়াই হাইটা চলে রাস্তা হারাইয়া, তোরা দেখ তোরা দেখ দেখ রে চাহিয়া, চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া, তোরা দেখ হাতের কাছে এই তো মানিক, সামনে এসে দাঁড়াই খানিক, হাতের কাছে এই তো মানিক, সামনে এসে দাঁড়াই খানিক, আবার আবার অন্যদিকে মুখটি ফিরে যায় রে চলিয়া, তোরা দেখ তোরা দেখ দেখ রে চাহিয়া, রাস্তা দিয়াই হাইটা চলে রাস্তা হারাইয়া। সৈয়দ শামসুল হক মাটির পাহাড় ছবিতে 1959 সালে প্রথম কাহিনী, চিত্রনাট্য, সংলাপ এবং গীত রচনা করেন। এরপর তিনি বড় ভালো লোক ছিল, পুরস্কার, কাঁচকাটা হিরে, তোমার আমার ইত্যাদি ছবিতে চিত্রনাট্য, কাহিনী, সংলাপ, গীত রচনা করেছেন। এই ছবিগুলোর মধ্যে দুটি ছবিতে উনি জাতীয় পুরস্কার পেয়েছেন। সেটি হলো বড় ভালো লোক ছিল এবং পুরস্কার ছবিতে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসাবে চলচ্চিত্র পুরস্কার পান। সৈয়দ শামসুল হকের আরও দু একটি গানের কথা বলতে পারি, যেমন হয় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলেই ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ, হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। এরপরে এন্ড্র কিশোর, রুনা লায়লা এই গানটি গেয়েছেন। চাঁদেরই সাথে আমি দেব না তোমার তুলনা, নদীরই সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি নদী হতে যদি দূরেই রয়ে যেতে, তুমি চাঁদ হতে যদি দূরেই রয়ে যেতে। এই গানটি গেয়েছেন একটি সিনেমাতে। সুপ্রিয় সুধী, এই বর্ণাঢ্য জীবনের কবি সৈয়দ শামসুল হক আমাদের উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলায় 1935 সালে 27 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। উনি ছাত্র জীবনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন ইংরেজি বিভাগে, তখনই তার একটি উপন্যাস বের হয়। উপন্যাসটির নাম দেয়ালের দেশ। তারপরে উনি কিছুকাল ইংরেজি সাহিত্যে লেখাপড়া করার পর সাংবাদিকতায় ঢোকেন। 1971 সালে উনি বিবিসি বাংলায় সংবাদ পাঠক হিসেবে চাকুরি গ্রহণ করেন। পাশাপাশি নাট্য প্রযোজক হিসেবে তিনি কর্মরত ছিলেন। একটু মজার বিষয় হলো 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী যখন 16 ডিসেম্বর আত্মসমর্পণ করেন, এই সংবাদটি সৈয়দ শামসুল হক বিবিসি থেকে প্রথম পাঠ করেছিলেন। এই সেই শামসুল হক, আমাদের প্রাণের কবি, আত্মার আত্মীয় সৈয়দ শামসুল হক। তার প্রথম কাব্য একতা এক রাজ্যে। তারপরে আমরা দু একটা কথা বলতে পারি, জলেশ্বরী গল্পগুলো, রক্ত গোলাপ, পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন। তবে আমি মনে করি যে দর্শকদের মাঝে সৈয়দ শামসুল হক তার দুটি কাব্যনাট্যে অমর হয়ে আছেন। সে দুটি হলো যে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটির পটভূমি ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক, আর নুরুল দিনের সারা জীবন কাব্যনাট্যটি লেখা ছিল ফকির বিদ্রোহের পটভূমিতে। সৈয়দ শামসুল হক
দুটি জাতীয় পুরস্কার পান, একটি বাংলা একাডেমি পুরস্কার পান। 1966 সালে মাত্র 31 বছর বয়সে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। এখানে একটি কথা উল্লেখ করা উচিত যে বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত লেখকদের মধ্যে এত সর্বকনিষ্ঠ লেখক কেউ ছিলেন না যারা বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। 1984 সালে তৎকালীন সরকার কর্তৃক উনি 21শে পদকপ্রাপ্ত হন। 2000 সালে স্বাধীনতা পদকপ্রাপ্ত হন। সুপ্রিয় সুধী, সৈয়দ শামসুল হককে নিয়ে এত অল্প সময়ে কিছু বলা কঠিন। সৈয়দ শামসুল হক 2016 সালে 27শে সেপ্টেম্বর এই পৃথিবী থেকে বিদায় নেন। দর্শক মণ্ডলী, যতটুকু বলার চেষ্টা করলাম, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে কবির প্রতি রইল অগাধ শ্রদ্ধা, ভালোবাসা। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আসসালামু আলাইকুম।